হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কৃষ্ণ হরে হরে। বন্ধুরা, আজকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব। মাঝে মাঝে আছে না, আমাদের রান্না করতে খুব একটা সময় দিতে ইচ্ছে করে না, একদম চট জলদি একটা পাঁচমিশালি সবজি, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, কিন্তু অথচ খুব অল্প সময়ে তোমরা রান্নাটা করতে পারবে। তাহলে চলো আর দেরি করবো না, কথা বলে আমরা শুরু করে দিই আজকে রান্না। রাধা আমাকে সব সবজিগুলো দিয়ে গেল এনে। থ্যাংক ইউ রাধা, তুমি আমার অনেক উপকার করো। থ্যাংক ইউ রাধা। বন্ধুরা, আমিও সব সবজিগুলো নিয়ে আসলাম যেগুলো বাকি ছিল। তো চলুন, এইবারে এতগুলো সবজি এবারে আমাকে সব কেটে নিতে হবে। খুব অল্প সময় কিভাবে এই সবজিগুলো রান্না করবে সেটাই দেখাবো। শীতকালটা চলে গেছিলো, বেশ ভালো হয়েছিল, আবার একটু একটু করে শীত পড়ছে। আজকে ভাবছি এই রোদের মধ্যে বসে বসেই সবজিগুলোকে ভালো করে কেটে নেব। সব সবজি নিয়ে বসে পড়েছি, আজকে পাঁচমিশালি সবজি করব, তো তার জন্য একটু সবজি কেটে নিচ্ছি। বেশ ভালোই লাগে, শীতকালটা আবার চলে এসছে, আবার একটু ভালো লাগছে। মাঝখানে তো 2-3 দিন বেশ গরম পড়ে গেছিলো। এই যে চওড়া শিমগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো শুধু কিন্তু শীতের সময় আপনারা পাবেন, এরপরে সব চলে যাবে। শীতকালের এই সবজি খেয়ে এত মজা লাগে না, কি বলবো। তো আজকে এখানে বসে বসে আমি ভাবছি সবজিগুলোকে কেটে নিই। এখন সম্পূর্ণ ভিডিওটি ভালোই লাগবে। ততক্ষণে আমি একটু সেই সুন্দর রোদের মধ্যে বসে বসে একটু সবজিগুলোকে কেটে নিচ্ছি। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কিন্তু, হ্যাঁ। তো চলুন শুরু করি আজকে ভিডিওটা, চলো। সবজির পশটা নিয়ে বসে পড়েছি, কি সুন্দর তাজা বিনসগুলো। শিমগুলো তো চওড়া শিম আমার খুব প্রিয়, আর বাদ বাকি সব সবজি নিয়ে এসেছি। এবার এক এক করে এটা কেটে নেব। এই রান্নাটার মেইন উপকরণ কিন্তু ফোড়নেই, তার জন্য আমি কি করেছি, আদাটাকে একটু কুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটুখানি এখানে পাঁচফোড়ন নিয়েছি। প্রথমে পাঁচফোড়ন সম্বাদ দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। একটুখানি যা, দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে, এইটুকু ভাজবো। দিয়ে দেবো বেগুন, এটা একটু ভাজবো, তো সব সেদ্ধ করে নিয়েছি। কি সুন্দর যে সুগন্ধ বেরিয়েছে, কি বলবো। দিয়ে দেবো কুমড়ো, এটাও কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, যখন আমি সবজিটা সেদ্ধ করেছি, মূলো, আলু, গাজর, তার সাথেই কিন্তু আমি টমেটোটাকেও সেদ্ধ করে নিয়েছি, তাহলে টমেটোটাকে আপনাদের আর আলাদা করে কষানোর দরকার পড়বে না। এবারে আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি, একটুখানি নাড়িয়ে দিই। অপূর্ব সুন্দর সুগন্ধে পুরো রান্নাঘর মমা করছে। এত অল্প সময়ে আপনারা এটা রান্না করতে পারবেন যে আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু খেতে দারুণ সুস্বাদু। এইবারে দিয়ে দিচ্ছি বিনস, একটু বাঁধাকপি, একটু শিম, এই সমস্ত কিছু, এটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। জল কিন্তু আমি কিছুই ফেলবো না, যে সিদ্ধ করেছি সব জলটাই কিন্তু আমি এখানে দেবো আস্তে আস্তে। এবার এই টমেটোটাকে আমি একটুখানি, যে সেদ্ধ করে নিয়েছিলাম ওই টমেটোটাকে আমি একটুখানি, গরম তো তাই চামচ দিয়ে একটু থেতো করে নিচ্ছি। আপনারা এটা ডালের কাঁটা দিয়ে করে নেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন কত সুন্দর, একটু গরম আছে। এই দেখুন, এটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই টমেটোটা, আরেকটু কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ, এটা তো যার যার আন্দাজ মতো। সবজি কাটার সময় যা আপনাদের সময় লাগবে, কিন্তু রান্না করার সময় একদম সময় লাগবে না, অথচ এটা খেতে খুবই সুস্বাদু লাগে। দেখুন কত সুন্দর দেখতেও তো লাগছে, একদম অল্প তেলে অল্প মশলা, কোনো মশলাই দেবো না আমি এর মধ্যে।
যতটুকু জল আছে জলটাকে পুরো টানিয়ে নেব, তারপরে আমি ওই সেদ্ধ যে করেছিলাম সেই জলটা দেবো। দারুণ সুস্বাদু কিন্তু, আর খুব উপকারী, আর এত অল্প সময়ে রান্নাটা হয়ে যায় কি বলবো। এইবারে ধনেপাতা দিয়ে দেবো, কেটে নিয়েছি ধনেপাতা, এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ব্যাস আর কিচ্ছু দরকার পড়বে না। এটা দিয়ে আপনারা ভাত রুটি যা ইচ্ছা খেতে পারবেন। ব্যাস মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার একটুখানি এর মধ্যে ঘি দিয়ে দেবো, এটা দিয়ে আমি এটা বন্ধ করে দেবো, আর কিচ্ছু লাগবে না। আমি একটু তেল কম দিই, তার কারণ এই লাস্টে নামানোর আগে একটু ঘি দিলে না নিরামিষ রান্না একটু ভালোও লাগে, খেতে টেস্ট লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর, টেস্ট করুন, আপনারাও ঘরে রান্না করুন অল্প সময়ে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সঙ্গে থাকুন কেমন।